ঢাকা শহরে বায়ু দূষণের মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে। গবেষণাতে দেখা যায় দক্ষিণ এশিয়ার সবথেকে দূষিত শহর বাংলাদেশের ঢাকা। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনুযায়ী ঢাকার বাতাসকে অস্বাস্থ্যকর হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। শনিবার সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ১৮১ স্কোর নিয়ে বিশ্বব্যাপী সবচেয়ে খারাপ বায়ুমানের শহরের তালিকায় ঢাকা চতুর্থ স্থানে রয়েছে। রাস্তার পাশে ফেলে রাখা মাটি ও বালু বহনকারী ট্রাক, সাথে ভবন ও অবকাঠামোর কাজ উন্মুক্ত করার ফলে শহরের বাতাসে ধুলাবালির পরিমাণ বাড়ছে। এর ফলে পথচারীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। হ্যাঁ, অনেক রকম প্রবলেমই তো ফেস করি, হেলথ ইস্যুস থেকে ধরে সব কিছুতেই প্রবলেম। সব থেকে মেজর যে দুইটা প্রবলেম ফেস করি তার মধ্যে হচ্ছে আমার রেগুলারলি মাস্ক পরে চলতে হয়, যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি আছে। অ্যান্ড গরমের মধ্যে এটা আসলে অনেক কষ্টকর অনেক হ্যাসেলের একটা ব্যাপার। সিটি কর্পোরেশন তো এখানে পানি ছিটাচ্ছে না, আর পানি ছিটাইলে তো আর এই যে ধুলাবালি এগুলো দেখতেন না। আপনি তো দেখতেছেন যে এখানে অনেক ধুলাবালি, তারপরে উঠতেছে, যে মানুষ হাঁটতেছে, মানুষের অনেক প্রবলেম হচ্ছে। শুধুমাত্র বায়ু দূষণের কারণে বাংলাদেশের মানুষের গড় আয়ু প্রায় 7 বছর কমছে, এমন তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ শিকাগোর সাম্প্রতিক গবেষণা। এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্সের প্রতিবেদন অনুযায়ী দেশের সবথেকে দূষিত দুই বিভাগ ঢাকা ও চট্টগ্রাম। এর ফলে আগামীতে এই শহরের মানুষ গুরুতর স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। আপনাদের সাথে আছি আমি ফাতিন হোসেন।